brought to you by V-Guard। এবার ভোটবঙ্গের কিছু আপডেট আপনাদের দিয়ে অত্যন্ত বিস্ফোরক একটি অভিযোগ করেছেন কে অর্জুন সিং। শুভেন্দু অধিকারীর পর এবার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিশানা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। তার হুঁশিয়ারি, যেভাবে পাহাড় প্রমাণ নিয়োগ দুর্নীতি হয়েছে তাতে খুব শীঘ্রই পার্থ ভৌমিককে তিহার জেলে বসে ভোটে লড়তে হবে। হ্যাঁ, এমনই অভিযোগ করেছেন অর্জুন সিং। আগে শুনুন সেই বক্তব্য। পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থ ভৌমিকের সুনামধন্য পার্থ ভৌমিক, উনি নাকি আর্টিস্ট, উনি নাকি কি তারও নাম হয়েছে। খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহার জেল থেকে বসে ইলেকশন লড়বেন, কৃষ্ণ যেরকম লড়াচ্ছেন ইলেকশন। যতই সমালোচনার ঝড় উঠুক থামতে নারাজ এদিকে দিলীপ ঘোষ। নিত্য নতুন মন্তব্য বিজেপির রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এবার গুড় বাতাসার পাল্টা দেওয়াই দিলীপের ছোলা গুড়। তিনি জানান, সকালে ব্যায়াম করে গুড় ছোলা খেয়ে কাজে লেগে পড়ব। গুড় ছোলা কি পাল্টা দেওয়াই? বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপের জবাব, পাল্টা তো জনগণ দিয়েছে, তারা কোথায় দেখে নিন। বিজেপি জনগণের মনোবল বাড়াতে চায়, জনগণের মনোবল না বাড়লে সমাজ এগোবে না। আমরা নিজের শক্তি বাড়াবার জন্য খাই, লোককে দেখাবার জন্য নয়। তো সকালবেলা এক্সারসাইজ, তারপরে গুড় ছোলা খেয়ে এবার লেগে পড়বো, সারাদিন রৌদ্রে ঘুরবো। এটা কি গুড় বাতাসার পাল্টা কি? এটা পাল্টা তো পাবলিক দিয়েছে, তারা কোথায় আছে এখন দেখে নিন। আমরা জনগণের শক্তি বাড়াতে চাই, জনগণের সংগঠন, জনগণের মনোবল বাড়িয়ে, আর তারা না বাড়লে সমাজ এগোবে না। আজকে তাদেরকে দুর্বল কমজোর রেখে ভয় দেখিয়ে যে রাজনীতি চলছে তার পরিবর্তন হবে। পানীয় জলের দাবিতে খানাকুলের রাজহাটি ভীমতলায় অবরোধ। ঝাঁটা বালতি নিয়ে অবরোধ বিজেপি মহিলা মোর্চা, সেই ছবি আপনাদের দেখাবো। অবরোধের জেরে যানজট খানাকুলে। অবিলম্বে পানীয় জল সরবরাহের দাবি মহিলাদের। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। পবিত্র ঈদ, তার সত্ত্বেও আজকে মানুষ জল পাচ্ছে না। সেই বিক্ষোভে আমরা মহিলা মোর্চার তরফ থেকে আমরা এই বিক্ষোভটা দেখেছি যে এই জল নিয়ে রাজনীতি চলবে না। টিএমসি সরকার জল নিয়ে রাজনীতি করছে। আমরা চাই সাধারণ মানুষ ভালোভাবে জল পাক, আর তাদের দাবিতেই আজকে আমরা এই পথ অবরোধ করে বসে। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer। রেড রোডে ঈদের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর মুখে এজেন্সি ইস্যু। ইডি সিবিআই আয়কর দিয়ে গ্রেফতার করছে। তৃণমূল এজেন্সিকে ভয় পায় না, সাফ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चले जाएंगे। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकता है? हम लोग रॉयल बंगाल टाइगर का तरह लड़ते हैं। हम लोग कहते हैं साल फरोश का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं चोर किसका बाजू कतिल में है। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী? যেভাবে ঈদের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গিয়ে রাজনৈতিক কথা বলছেন, আমার মনে হয় যারা ইসলাম ধর্মের ধর্মগুরু আছে তাদের বিষয়টি দেখা উচিত। নির্বাচন করছেন, এইভাবে ইসলাম ধর্মেরই অপমান হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি কেন আসছে তা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। কেন্দ্রীয় এজেন্সি আসার জন্য হাইকোর্ট কেন নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন। কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের বিরুদ্ধে সারা দেশ জুড়ে কংগ্রেস প্রতিবাদ করে। সেই প্রতিবাদ করবার জন্যই ইন্ডিয়া জোটের জন্ম দেওয়া হয়েছিল। আর সেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে প্রথমেই আপনি ইন্ডিয়া জোটকে দুর্বল করে মোদির হাত শক্ত করতে চাইছেন। ভারতবর্ষের মানুষরা দেখতে পাচ্ছে সবথেকে বড় বিশ্বাসঘাতক আপনি। ইন্ডিয়া জোট ভেঙে মোদির হাত শক্ত করেছেন আপনি, তাই আগামী দিনে জবাব দেবেন আপনি।
আজ ঈদের বাজারে নির্বাচনী বাজার করবেন না। আজকে কমসে কম ঐক্য, সাম্য আর শান্তির কথা বলুন। Come, my love, please don't say no, baby. Come, my love. ভি-গার্ডের এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। সিবিআই কে কার্যত তুচ্ছ তাচ্ছিল্য করলেন ফিরহাদ হাকিম। সিবিআই এর আসলে কোনো অস্তিত্ব নেই, ট্রাফিক পুলিশের মতো এক মানুষ এখন সিবিআই কে মানে না। মুখ্যমন্ত্রীর সুরেই কার্যত এজেন্সিকে নিশানা ফিরহাদের। শুনবো বক্তব্য। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই, তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেন মানুষ আর মানে না, সিবিআইকেও মানে। আগে সিবিআইকে আমরা ভয় পেতাম, একটা সিবিআই মানে বছরে 2 বছরে একবার একটা সিবিআই হতো, সিবিআই হচ্ছে। এখন মানুষের মধ্যে আর সেই এটাও নেই, তার কারণ তাদের কোনো নিট ফল নেই, আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের ফল নেই, সুতরাং আমরা অত চিন্তা করবো কেন। কথা বলবো আমাদের সঙ্গে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। ফিরহাদ হাকিম তো সিবিআই কে কার্যত তুচ্ছ তাচ্ছিল্য করে একেবারে উড়িয়ে দিলেন, ট্রাফিক পুলিশের সঙ্গে তুলনা করলেন। ঠিকই করেছেন, এমনি গরম পড়েছে, দলের ভিতরে চাপ বাইরের চাপ ওনার একটু সন্তুলনের অভাব ঘটছে। সবচেয়ে বড় বিষয় হলো এটাই যে মানুষের কেন সিবিআই প্রতি ভয় থাকবে? মানুষের তো সিবিআই এর ভয় থাকার কথা না, কারণ মানুষ তো লুট করেনি, মানুষের মুখের গ্রাসটা তৃণমূল কংগ্রেস লুট করেছে। ঠিক আমার বক্তব্যের পরেই আপনি পিসিআর কে একটু বলুন আপনাদের ফাইল চিত্র থেকে বার করতে একটি বক্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের, উত্তর 24 পরগনায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, বলে ইডি সিবিআই চিঠিটা দিয়ে, চিঠিতে থুতু দিয়ে চিঠিটা ছুঁড়ে ফেলে দেবো, আর তারপরেই দেখাবেন তার অসুস্থতার নাটকটা 2 দিনের মধ্যে চেহারাটা কিরকম হয়ে গেছে, কাঁধে মাথা রেখে বেরোচ্ছেন। সুতরাং এই সমস্ত বীর বিপ্লবী, বীর পুঙ্গবদের মানুষ চেনেন, এরা এই সমস্ত কথাবার্তা বলছেন তাদের কর্মীদের উজ্জীবিত করবার জন্য, যাতে তৃণমূল কর্মীরা রাস্তায় নামে উঠে বসে, এইটার জন্যই এরা এত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তৃণমূল হতোদ্যম হয়ে গেছে, তৃণমূলের কর্মীরা বুঝতে পারছেন পরিণতি কি, পরাজয় সুনিশ্চিত, বিসর্জন অবশ্যম্ভাবী, আর তাদের একটুখানি শেষ বেলায় ওই ভোকাল টনিক পিকে ব্যানার্জি আগে দিতেন খেলার আগে, ওরকম দেওয়ার চেষ্টা করছেন। ভালো, এগুলো ভালো, হওয়া ভালো। তবে আমি আবার বলছি, এই প্রচন্ড গরমে ফিরহাদ হাকিম একটু বিশ্রাম নিন এবং উনি একটু বেল খান, সেটা ওনার শরীরের পক্ষে, ওনার মেজাজের পক্ষে, সমস্ত দিক থেকে মঙ্গলময় হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ ছিলেন সঙ্গে। ব্রট টু ইউ বাই ভি-গার্ড।